গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। এই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ WBCS 2024 প্রিলিমসের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এই ভিডিওর শেষে আলোচনা করা হয়েছে। WBCS 2024 প্রিলিমস পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ বিভ্রান্তি ছড়িয়েছে। কখনো মনে করা হচ্ছিল যে 5 ইয়ার্সের যে এজ রিল্যাক্সেশন সেইটার জন্য, কিংবা 10% OBC উঠে যাওয়া, এই সমস্ত কারণে বোধহয় পরীক্ষা পিছিয়ে যেতে পারে। আবার গতকাল এবং আজকের সকাল থেকে বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত একটা খবর ঘোরাফেরা করছে যে পরীক্ষা 14ই জুনই অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থী ভাই বোনেরা প্রচণ্ড বিভ্রান্তির মধ্যে আছে এটা নিয়ে। এই বিভ্রান্তি আরও বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে হঠাৎ একটা খবরে, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং সেটাই কি বলা হয়েছে, যে পাবলিক সার্ভিস কমিশনের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন দেবল রায়, তিনি কিন্তু পদত্যাগ করতে চলেছেন 4 জুন। তাহলে এই পরিস্থিতিতে পরীক্ষা কি সত্যিই পিছিয়ে যাবে, নাকি 14 জুনই পরীক্ষা অনুষ্ঠিত হবে? দেখো, একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমরা তো ইন্ডিয়ান পলিটি পড়েছো যারা WBCS পরীক্ষা দেবে, সেখানে তোমরা জানো যে আর্টিকেল 315-তে পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে। সেখানে কোথাও বলা নেই যে যদি চেয়ারম্যান পদত্যাগ করে তাহলে পাবলিক সার্ভিস কমিশন কোনো পরীক্ষা নিতে পারবে না। লিগালি কিন্তু কোনো বাধা নেই, কারণ এটা একটা মাল্টি মেম্বার বডি, সুতরাং পরীক্ষা নেওয়াই চাই। এছাড়া আমাদের মাননীয় রাজ্যপাল কোনো অ্যাক্টিং চেয়ারম্যান নিয়োগ করতে পারেন, অথবা 14 জুনের আগেই ফুল টাইমও চেয়ারম্যান নিয়োগ করতে পারে। সুতরাং এই চেয়ারম্যানের পদত্যাগজনিত ইস্যুতে কোনোভাবেই কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে এরকম কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে বারবার তোমাদের যেটা বলা হয়েছে, একমাত্র একটা খবরেই তোমরা ফোকাস করবে, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন যেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে, এবং সেখানে পরিষ্কার বলা আছে যে 14 জুন পরীক্ষা হবে, 4 জুন থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। সুতরাং তোমরা একদমই বিভ্রান্ত হয়েও না। পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যতক্ষণ না ফার্দার কিছু জানাচ্ছে ততক্ষণ তোমরা একদম নিশ্চিন্ত থাকো যে 14 জুনই পরীক্ষা হবে, এবং এটা ধরে নিয়েই এগো। কোনো রকম খবরে কান দেবার বা চেয়ারম্যান পদত্যাগ করেছে এই নিয়ে বিভ্রান্ত হবার কোনো জায়গা কিন্তু নেই। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন আমি রাখছি, দেখি তোমাদের প্রিপারেশান কেমন এগিয়েছে। আচ্ছা, হিস্ট্রিতে একটু আসি। হিস্ট্রিতে বলো তো যে পার্বতী পরিণয় কে লিখেছিলেন এবং পার্বতী মঙ্গল কে লিখেছিলেন? একটু কনফিউশন লাগছে। পার্বতী পরিণয় কিন্তু লিখেছিলেন হর্ষবর্ধনের যিনি সভাকবি ছিলেন সেই বাণভট্ট। হ্যাঁ, হর্ষচরিত এবং কাদম্বরীর পাশাপাশি তিনি আরও একটি গ্রন্থ লিখেছিলেন যেটির নাম পার্বতী পরিণয়। আবার যদি বলি পার্বতী মঙ্গল, মনে পড়ছে না? আনসারটা কিন্তু হয়ে যাবে কবি তুলসী দাস। ঠিক আছে, তিনি কিন্তু কেবলমাত্র রামচরিত মানস নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন। তার মধ্যে আছে কবিতাবলী, গীতাবলী, পার্বতী মঙ্গল, এই সমস্ত জিনিস। ওকে, আচ্ছা, এইবার আমরা আসি একটু জিওগ্রাফিতে। সুন্দরবন তো আমরা সকলেই পড়েছি। সুন্দরবন তো আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন সালে কখনো ন্যাশনাল পার্ক, কখনো টাইগার রিজার্ভ, এই সমস্ত তকমা দেওয়া হয়েছে। বলো তো যে সুন্দরবনকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা কবে দেওয়া হয়েছিল? মনে পড়ছে? হ্যাঁ, আনসারটা হবে 2001 সালে ইউনেস্কো নেটওয়ার্কের ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ এই তকমাটা কিন্তু দেওয়া হয়েছিল। আবার যদি বলা হয় সুন্দরবনকে রামসার সাইটের তকমা কবে দেওয়া হয়েছিল, কি আনসার হবে? আনসারটা হয়ে যাবে কিন্তু 2019 সাল। এখানে মনে রাখা দরকার, সুন্দরবনের যে পার্টটা ভারতবর্ষে রয়েছে সেটা কিন্তু 2019 সালে রামসার সাইটের তকমা পায়। আর একটা পার্ট কিন্তু বাংলাদেশে আছে, সেটা কিন্তু 1992তেই রামসার সাইটের তকমা পেয়ে গিয়েছিল। ওকে, রামসার সাইট বলতে মনে পড়লো ভারতবর্ষের প্রথম রামসার সাইট কোন দুটো? একটা হবে অবশ্যই আমাদের চিল্কা লেক, এবং আরেকটা হচ্ছে রাজস্থানের কিওলাডিও ঘানা, যে ন্যাশনাল এটা আছে, পার্কটা আছে সেটা। সো কিওলাডিও ঘানা এবং চিল্কা এই দুটো কিন্তু প্রথম রামসার সাইটের মর্যাদা পেয়েছিল। এখন বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত একটু জিকের প্রশ্ন হয়ে গেল। আনসারটা হবে 99। উত্তরপ্রদেশের শেখাজি লাস্ট হয়েছে রামসার সাইট, তাই তো? এবার যদি একটু ইকোনমিক্সে আসি, আমি যদি বলি এস্টেট প্রপার্টি, এটা বাজেটের কোন পোর্শনে পড়ছে, এক্সপেন্ডিচার না রিসিপ্ট? কি আনসার হবে? আনসার হয়ে যাবে কিন্তু রিসিপ্ট। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখানে একটা ফর্মুলা আছে যে নাইদার ডিক্রিজ ইন অ্যাসেট নর ইনক্রিজ ইন লাইবিলিটি। দেখো, এস্টেট প্রপার্টি মানে বেআরি সম্পত্তি, সেটা কিন্তু যদি গভর্নমেন্ট অ্যাকোয়ার করে, নাইদার ডিক্রিজ ইন অ্যাসেট
মানে অ্যাসেট, এটা হচ্ছে। আবার নট ইনক্রিজ ইন লাইবিলিটি, কোনো লাইবিলিটি এখানে বৃদ্ধি নেই, তাহলে এটা অবশ্যই রিসিপ্ট পোর্শনে যাবে। আর রিসিপ্ট পোর্শনের কিন্তু আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। ফ্রেশ আর্নিং বা ইনকাম জেনারেটিং হলে সেটা হয় রেভিনিউ রিসিপ্ট, তাহলে এটা অবশ্যই রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের মধ্যে আবার যেহেতু এটা ট্যাক্স রিলেটেড নয়, তাহলে আনসার হয়ে যাবে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। আশা করি যারা ডব্লিউবিসিএস পরীক্ষায় বসবে এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আলোচনা করলাম তোমাদের জন্য হেল্পফুল হবে। আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আরও একবার রইল অসংখ্য শুভেচ্ছা, তোমরা সফল হও এই প্রার্থনা করি। ধন্যবাদ।